ओम श्री गणेशाय नमो। ओम नमः शिवाय। तो बंधुरा आमी आमार भिडियोते खूबই गुरुत्वपूर्ण ज्योतिषशास्त्रेर आमादेर मानव लाइफे आमादेर जातचक्र जन्मकुंडलीते जे मांगलिक आमरा धरे थाकी এই मांगलिक কোন ঘরে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক হয়ে থাকে এবং এই মঙ্গল থেকে আমরা মাঙ্গলিকের কি প্রভাব পেয়ে থাকি সেই প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। এই মাঙ্গলিকের প্রভাব সাধারণত আমাদের মানব লাইফে বৈবাহিক লাইফের উপর প্রভাব বিস্তার করে থাকে। সাধারণত আমাদের নানা রকম অশুভ ফল পড়ে থাকে। এই মাঙ্গলিক প্রতিটা জাতক জাতিকের লাইফে সম্পূর্ণরূপে নানান রকম সমস্যার সৃষ্টি করে থাকে। এই মাঙ্গলিক সাধারণত 6 প্রকারের হয়ে থাকে। তো এই মাঙ্গলিক সাধারণত মঙ্গল আমাদের জন্মছকে বা জন্মকুণ্ডলিতে যদি কারো লগ্নে চতুর্থ সপ্তমে দ্বাদশ এবং অষ্টমে অবস্থান করে থাকে তাহলে আমরা সেই ব্যক্তিকে মাঙ্গলিক বলে থাকি। এছাড়া কোনো ব্যক্তি জন্মছকে বা জন্মকুণ্ডলিতে লগ্নের সপ্তমে চন্দ্রমঙ্গল অবস্থান করে থাকে তাহলে আমরা বৈধব্য মাঙ্গলিক বলে থাকি। তাই মঙ্গল সাধারণত আমাদের পাপ গ্রহ। এই মাঙ্গলিকের কুপ্রভাব আমাদের লাইফে বৈবাহিক লাইফে নানা রকম সমস্যার সৃষ্টি করে থাকে। এই নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা প্রতিটা ভিডিও ফলো করুন, তাহলে কোন কোন রাশি বা কোন কোন লগ্নের মাঙ্গলিক কিভাবে নষ্ট করা যায় এবং এর থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া যায় সেই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করতে চলেছি। এই মাঙ্গলিক সাধারণত আমাদের জন্মকুণ্ডলিতে বা জাতচক্রে বা রাশিচক্রে রাশি লগ্ন অবস্থান অনুযায়ী অশুভ ফল দিয়ে থাকে। তবে এই মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মাঙ্গলিকের প্রতিকার আছে, প্রতিকার করলে আমরা সম্পূর্ণরূপে এই মাঙ্গলিক থেকে 100% শুভ ফল পেতে পারি। তো বন্ধুরা আমি আবার বলছি, মঙ্গল সাধারণত আমাদের জন্মলগ্নের লগ্নে চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ ঘরে অবস্থান করলে মাঙ্গলিক হয়ে থাকে। তবে এই মাঙ্গলিক মঙ্গলের অবস্থান অনুযায়ী মাঙ্গলিকের কুপ্রভাব দিয়ে থাকে। তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।